তো অবস্থাটা খুব একটা ভালো আমার মনে হচ্ছে না। পুরোপুরি আক্রমণটা হয়েছে, এটা আমার মনে হলো আক্রমণটা খুবই উদ্দেশ্যমূলক। এটা আমার কাছে মনে হচ্ছে না যে এটা একটা মারামারির মধ্যে পিটাপিটির মধ্যে ঘটনা ঘটে গেছে। আমরা তো জীবনে এই ধরনের বহু ঘটনা ফেস করেছি। তো আমরা তো এই ধরনের একটা অমানবিক মানে আঘাত ওর, আমার মনে হয় গলার উপরের মাথার যে অংশটা, এটা বোধ হয় ভিতরে কি অবস্থায় আল্লাহ বলতে পারে। আমি শুধু দেখলাম যে এটা রক্তপাত এখনো হচ্ছে মাঝে মাঝে নাক দিয়ে। তো অবস্থাটা খুব একটা ভালো আমার মনে হচ্ছে না। তো আমি আশা করবো যে এই ঘটনা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, এবং যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে, কি উদ্দেশ্যে তারা কারা কেন করলো সেটা বের করা দরকার, এবং তার একটা বিচার একটা হওয়া দরকার যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে। তবে মারের যে ধরন, যে প্রকৃতি দেখলাম, এটা আমার মনে হয় না যে এটা খামাখাই হয়ে গেছে। এটা একেবারেই উদ্দেশ্যমূলক। যাই হোক, যেটা হয়েছে এখন আমরা কিছু করতে পারবো না। আমি শুনলাম সরকার সদয় হয়েছে, বলেছে যে তাকে বিদেশে পাঠাবে। তো বিদেশে পাঠানো যে কথাটা শুনলাম খুব ভালো লাগলো, কিন্তু এখন পাঠানো হয়নি, এটা আমার কাছে ভালো লাগলো না। এখন আমি জানলাম বললো যে আজকে এবং গতকাল এবং আজকে বন্ধ করে দিয়েছি। এই ধরনের একটা ঘটনায় বিশেষ ব্যবস্থায় তাকে বিদেশে পাঠানোর একটা প্রক্রিয়া করা উচিত ছিল, বিষয়টা হচ্ছে। এটা হলো এক নাম্বার। আর সেকেন্ড হলো, যেখানে পাঠাবে বিদেশে পাঠিয়ে দিলাম, সব শেষ হয়ে গেল, এটা কিন্তু বিষয় না। আমার বিষয় হলো ওর কোথায় ইঞ্জুরি হয়েছে, আমাদের দেশে ডাক্তাররা এটাকে বের করতে পেরেছে ওই ইঞ্জুরিটা কোথায় কোথায় হয়েছে। সেই ইঞ্জুরির ট্রিটমেন্ট বিশ্বের যে দেশে ভালো হবে, আমি মনে করি সে দেশে নেওয়াটাই বেটার।